হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এসটিউনেটিক চ্যানেলটির মতো ইন্ট্রো টেমপ্লেট তৈরি করবেন, সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এসটিউনেটিক চ্যানেলটি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল ইন আওয়ার কান্ট্রি। অনেকেই আছেন যারা এসটিউনেটিক চ্যানেলটির মতো ইন্ট্রো টেমপ্লেট তৈরি করতে চান, কিন্তু সেই প্রসেসটি জানেন না বা সেই মেথডটি জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তার আগে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল প্রেস করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো অলরাইট বন্ধুরা, আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনাদেরকে এরকম একটা ইন্ট্রো টেমপ্লেট ডাউনলোড করতে হবে। তো এসটিউনেটিক চ্যানেলটির যে ইন্ট্রো টেমপ্লেট সেটা আমার গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই ইন্ট্রোটা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে স্যাম্পলটা দেখাই। তো এই স্যাম্পলটা আপনাদেরকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। দেন এবার আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টার অ্যাপে। কাইনমাস্টার অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এটার উপর ক্লিক করব। এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা 60:9 রেশিওটা সিলেক্ট করে দেবেন। দেন নেক্সটের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা মিডিয়া ব্রাউজার থেকে এখানে ইমেজ অপশনের উপর ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করব। তো এটার লেয়ার কাটাছেড়া করার দরকার নেই। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার বলে যে বাটন বা অপশন, সেটার উপর ক্লিক করতে হবে। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়ার উপর ক্লিক করতে হবে। মিডিয়ার উপর ক্লিক করার পর আপনাদেরকে যে ফাইলটি ডাউনলোড করতে বলেছিলাম সেই ফাইলটি এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বক্স আকারে যে বক্স, এই বক্সটার উপর ক্লিক করবেন। এই বক্সটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এটা ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দেবেন। দেন এবার এটা টিকমার্ক করার পর এবার আমাদের এই ব্ল্যাক মিররটা টেনে সম্পূর্ণ নিচের যে ইন্ট্রো টেমপ্লেট লেয়ার আছে এটার সম্পূর্ণ করে দিতে হবে। তো নিচের লেয়ারটা যতদূর পর্যন্ত রয়েছে উপরেটাও টেনে ততটুকু রাখবেন। এখন আমাদের কাজ আপাতত শেষ। তো এবার আমরা এখানে ইন্ট্রো টেমপ্লেটটা আরেকবার প্লে করে দেখব। তো এইখানে আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, আসলে এইখানে বাল্বটা যখন ফাটছে বা ফেটে যাচ্ছে তখন আমাদেরকে এখানে আমাদের চ্যানেল নেম যেটা সেটা এখানে ইনপুট দিতে হবে এবং চ্যানেলের যে স্লোগান সেটা আপনাকে এখানে ইনপুট দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনি জুম ইন লেফট রাইট সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে এটা আপনি কাস্টমাইজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক মিরর যে অংশটা সেটা এখান থেকে এটা সাবমিট হচ্ছে বা ফোকাস হচ্ছে। তো এই জিনিসটাকে ফোকাস করে আপনারা সরাসরি চলে যাবেন লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট বলে যে অপশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার চ্যানেল নেমটা এখানে লিখে দেবেন। তো আমি আমার চ্যানেল নেমটা এখানে লিখে দিচ্ছি, টেক টিউবার। তো আমার চ্যানেল নেমটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রন্ট বক্সের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। আপনার লেখাটা গাঢ়, ছোট, বড় এরকম সাইজের এটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা রোবট ব্লাড এটার উপর ক্লিক করব। এখান থেকে জাস্ট ক্রস অপশনের উপর কেটে দেবো। তো আমাদের লেখাটা একটু আগের তুলনায় একটু বোল্ড হয়েছে বা গাঢ় কালারের সেটা হয়েছে। তো এবার আমরা এটা টেনে, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকনের উপর ক্লিক করলে এটা জুম ইন জুম আউট হবে। তো এখানে আমাদের যেহেতু লোগো এন্টার করতে হবে সেহেতু এটা আমাদের ডিফল্ট সেটিংসে রাখাই ভালো। দেন এবার আমরা এখান থেকে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পর এবার আমাদের এখান থেকে লোগোটা নিয়ে আসতে হবে। তো আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেটা এখানে ইনপুট দেবেন। তো সরাসরি চলে যাবো আমরা লেয়ার অপশনে আসার পর এখান থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করবো। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগো কিন্তু নিয়ে চলে এসেছে আমাদের সেই ইন্ট্রো টেমপ্লেটে সেট আপ করার জন্য। তো এই জাস্ট এখানে রাখবো। রাখার পর এখানে লেখাটা আমাদের আরেকটু, তো আমরা এইটা আমাদের লোগোটা একটু বাম সাইডে সোয়াইপ করে নিয়ে যাব।
দেন আমাদের যে টেক্সটটা সেটা জুম ইন করব এবং একটু সাইজে ছোটো করে নেব। এবার লোগোটা এখানে একটু ছোট করে নিতে হবে। দেন রাইট সাইডে সোয়াইপ করে নেব। এবার আমাদের টেক্সটটাকে আর একটু জুম ইন করতে হবে। তো এই লেখাটার উপর যদি আপনি কালার অ্যাড করতে চান, দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে হোয়াইট বক্স, এই বক্সের উপর ক্লিক করে এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে যে ডিফল্ট কালারগুলো রয়েছে আপনি এছাড়াও এখানে নিচের দিকে যে কালার বক্স সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দেবো। দেন এবার এই লেখাটার স্ট্রোক অ্যাড করার জন্য এখানে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্লো নামের যে অপশান, এই গ্লো অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনেবল করে দেবেন। এনেবল করার পর এটার স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা এখানে এটা প্লে পজ করার পর এটা কাস্টমাইজ করবেন এবং 8 সেকেন্ডে রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশন যেটা বাড়তি রয়েছে সেটা কেটে আউট করে দিতে হবে। কেটে আউট করে দেওয়ার জন্য এখানে কাঁচা অপশন পাবেন, বাংলায় যাকে বলে আর কি রাইট সাইডে কাটার জন্য রাইট প্লেট, নিচের লোগোটাকে কেটে বাদ দিতে হবে রাইট প্লেট। এবার ইন্টো টেমপ্লেটটাকে অ্যানিমেশন আউট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর ইন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন। তো এটা স্কেল আপ, তো এটা টাইমের সাথে অ্যাডজাস্ট করবেন। লোগোটার উপরও স্কেল আপ। দেন এবার ভিডিওটাকে প্লে করে দেখি। একটু ফাস্ট করার জন্য আবারও চলে যাবো অ্যানিমেশনে। দেন টাইমটা সোয়াইপ করে লেফট সাইডে নিয়ে আসবো। এবার ভিডিওটা প্লে করে দেখবো একবার আসলে কতটা। তো এবার আমাদের এটা এক্সপোর্ট করার প্রয়োজন। তো তার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট বাটন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করার পর সেটা সেভ উপর ক্লিক করবেন। তো রেন্ডারিং প্রসেস কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন আসলে আপনার ইন্টো টেমপ্লেটটা কেমন হয়েছে।